যৌথভাবে ইলেকশনটা হবে আগামী দিন। এডিসির নির্বাচনকে নিয়ে মথার বিজেপির নাটক যা মঞ্চস্থ করা হয়েছিল তা প্রায় শেষের পথে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। তার কারণ এবার মথা আর বিজেপি যৌথভাবে লড়াই করবে বলে জানানো হচ্ছে। দিল্লিতে নাকি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, আর সেই উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মথা আর বিজেপি যৌথভাবে লড়াই করবে। আর এই বয়ানটা শোনার পর তিপ্রাসারা তো অবাক। তিপ্রামথা কর্মী, বিজেপি কর্মী যারা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করে আসছেন, যেখানে বিজেপির কর্মীরা মথার হাতে মার খেয়েছেন বলে অভিযোগ করে থাকেন, যেখানে মথা কর্মীরা বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অভিযোগ করেন, থানা ঘেরাও করেন। এবারের চিত্রটা পাল্টে গেছে। ইতিমধ্যেই মথার নেতৃত্ব রঞ্জিত দেববর্মা জানিয়েছেন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক প্রায় শেষ এবং দিল্লিতেই সিলমোহর পড়েছে যে মথা বিজেপি এডিসির 28টা নির্বাচনে যৌথভাবে লড়াই করবে, অর্থাৎ তাদের মধ্যে আসন ভাগাভাগি হবে। এবারের প্রশ্ন হলো 28টা আসনের মধ্যে কে কটা আসন পাবে? মথা বেশি আসনে লড়াই করবে নাকি বিজেপি বেশি আসনে লড়াই করবে? 50-50 লড়াই, 50-50 ভাগিদারিত্ব থাকবে নাকি 60-40? যেহেতু মথা বিগত দিনে নির্বাচনে জয়ী হয়ে সেখানে ক্ষমতা দখল করেছে, বিজেপি তাহলে কি মথাকে বেশি সংখ্যক আসন দেবে, নাকি তাদের মধ্যে 50-50 ভাগাভাগি হবে? অর্থাৎ 14টা আসনে লড়াই করবে বিজেপি এবং 14টা আসনে লড়াই করবে মথা। এরপর আরও এক মাথা ব্যথা বিজেপির জন্য, সেটা হলো আইপিএফটি। এবার আইপিএফটি যেহেতু তাদের সাথে সরকারে রয়েছে, আইপিএফটিও তাদের সেই অংশীদারিত্ব চাইবে যে 28-এর মধ্যে একটা দুটো আসন হলেও আইপিএফটি লড়াই করতে চাইবে। তা দেখার বিষয় এই যৌথ লড়াইয়ে মথার লাভ হয় নাকি বিজেপির লাভ হয়। এবং এতদিন ধরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মথা বনাম জনজাতি মোর্চা, প্রদ্যুৎ কিশোর বনাম বিজেপির নেতা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এদের যে আমরা একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া বাক আক্রমণ দেখে এসেছি, তা কি এখন একই মঞ্চে যৌথ নির্বাচনে মিলিয়ে যাবে? কি হবে আগামী দিনে এডিসির ফলাফল শাসকের শরিক দলের মধ্যে, সেটা ক্রমশ প্রকাশ্য। এডিসির ইলেকশনের জন্য আমাদের উচ্চ পর্যায়ে দিল্লিতে মহারাজের সঙ্গে আলোচনা চলছেন। আমরা মনে করি খুব শীঘ্রই এটার বিষয়টা আলোচনা শেষ হবে এবং আমরা মনে করি যৌথভাবে ইলেকশনটা হবে আগামী দিন। তারপরে যে বিষয়টা এখনও শেষ হয়নি সেটা হইল আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের যে দাবিগুলি ছিল সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকবে এবং মহারাজ এটার জন্য আলোচনা করছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছেন এবং ফাইনাল যখন করা হবে তো উনি আমাদেরকেও ডাকবেন বলছেন। আমি মনে করি খুব শীঘ্রই এটা আমাদের যে অ্যালায়েন্সের ভিতরে যেটা সিট শেয়ার এটা সম্পূর্ণ হবে বলে মনে করি। বিজেপির সঙ্গে আমাদের শেয়ারে আছে, আমরা অ্যালায়েন্সে আছি, কিন্তু আইপিএফটি হলো বিজেপির অংশীদার, এটা আমাদের পার্টনার না, ওটা বিজেপির পার্টনার। সুতরাং আইপিএফটির সম্পর্কে এটা আমরা বলতে পারবো না, শুধু আমাদের সিট শেয়ারিংটা হবে বিজেপির সঙ্গে টিপ্রামথার। আপনারা যৌথভাবেই লড়াই করবেন? যৌথভাবে লড়াই করার তো সম্ভাবনাটা বেশি। দিল্লিতে কার সঙ্গে মহারাজা এখানে দিল্লিতে বিজেপির যে রাজনৈতিক দলের উচ্চ মহলে যেমন বিএল সন্তোষ, সমিত পাত্র, তাদের সঙ্গে ওনার আলোচনা হচ্ছে আমি যতটুকু জানতে পারছি এবং মনে হয় এটা আরও একটু উচ্চ পর্যায়ে আলোচনা করে এটা সিট শেয়ারিংটা শেষ করবেন না। আপনারা এতদিন না, রাজনীতিতে অনেক কিছু হয়, এটা বিরোধ থাকবে আবার ইয়েতে থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু আপনি দেখেন আজকে যে পরিস্থিতির নিরীক্ষে আমাদেরকে নির্বাচনে যেটা পরিস্থিতি যে সৃষ্টি হচ্ছে তাতে আমাদেরকে অ্যালায়েন্স করে করাটাই মনে করি আমরা ভালো হবে বলে মনে করছি। আর কি একদিনের ভিতরে শেষ হয়ে যাবে বলে আমরা মনে করছি। এখনকার মতো এই রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।